হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। সো আজকে আমরা আমাদের রেভিটের চলমান যে টিউটোরিয়ালটি রয়েছে এটার রেন্ডারিং দেখাবো, অর্থাৎ রেভিট রেন্ডারিং। এরপর আমরা আরেকটি টিউটোরিয়াল করব এইটারই রেভিটের। সো ওটাতে আমরা বিরে রেন্ডারিংটা দেখাবো। সো এখন আমরা কী করব, আমাদের প্রথমে এবার ডিফল্ট অবস্থায় 3D থাকবে। সো 3D থাকা অবস্থায় আপনাদের এভাবে 3D থাকবে আর কি। সো 3D থাকার পর আপনারা কী করবেন, কনস্ট্যান্টে দিবেন আর কি। কনস্ট্যান্ট কালার দিলে এখানে একটু অর্থাৎ পিচি হ্যাং করবে না, পিসিটা হ্যাং করবে না। সো এখন আমরা তো গত টিউটোরিয়ালে আমরা কীভাবে ক্যামেরা দিয়ে পিক উঠেছি ওটা দেখাইছি। এখন আমরা এখান থেকে আপনাদের যদি এভাবে থাকে 3Dটা, তো এখানে প্লাস এখানে ক্লিক করলে এখানে ভিউগুলো আসবে। এরপর আমরা ভিউ 1-এ যাবো, এন্টার দিব বা ডবল রাইট ক্লিক। সো একটা ভিউ আসছে। এখন আমরা কী করবো, এটাতে রেন্ডার দিব। সো রেন্ডার দেওয়ার জন্য আমরা এখানে এইটাতে যাব, এখানে শো রেন্ডার এটাতে ক্লিক করব। দেন এখান থেকে রেন্ডার বিভিন্ন কোয়ালিটি আছে, ড্রাফট আছে, মিডিয়াম আছে, হাই কোয়ালিটির আছে। সো আমরা এখন আপাতত লো কোয়ালিটি একটা দিয়ে দিব। আপনারা এটা হাই কোয়ালিটি দিবেন বা বেস্ট কোয়ালিটি দিবেন, তাহলে আরও ভালো রেন্ডার আসবে। এখানে প্রিন্টেড সাইড, এখান থেকে আমরা কীভাবে 75 ডিপিআই দিতে পারবেন। 600 ডিপিআই যত হাই দিবেন তত রেজলিউশন ভালো আসবে, অর্থাৎ আমাদের ভিউটা একদম ক্লিয়ার আসবে। সো আমি আপাতত এখানে 45-এ দিচ্ছি, কারণ বেশি সময় লাগবে, আপনারা ওটাতে দিয়ে করবেন। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট থেকে আমরা এখান থেকে আমাদের যে এক্সপোজার ভ্যালু, অর্থাৎ আমরা পিকটার ইয়েটা অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে আর কি। সো এটা দিয়ে আমরা অ্যাডজাস্টের কাজ। আচ্ছা, এর আগে আমরা কী করবো, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে আকাশ দিব, মানে স্কাই দেওয়ার জন্য এটাতে ক্লিক করবো। এখান থেকে গ্রাফিক্স ডিসপ্লেতে যাব। দেন গ্রাফিক্স ডিসপ্লে থেকে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। এখান থেকে নান আছে, এটাতে আমরা কী করবো, ইমেজে দিব। এটা কাস্টম ইমেজ দিব। এরপর ইমেজ সিলেক্ট করব। তো এখান থেকে আপনারা এই ইমেজগুলা অনলাইনে পাবেন, বা আমাদের ফেসবুক গ্রুপে যারা অ্যাড আছেন বা মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড আছেন বা যারা নাই, তারা অবশ্যই লিঙ্ক কমেন্ট করবেন। সো কমেন্টে আমি ওই ওয়েবসাইটগুলোর লিঙ্ক দিয়ে দিব। তো আর এভাবে আপনি ওগুলা মানে আমার থেকে নিতে পারবেন আর কি। সো এখন আমরা আমাদের যেখানে ইয়েটা রাখছিলাম, অর্থাৎ আমাদের স্কাইটা রাখছি, সেই ইয়েতে যাব। সো এখান থেকে আমরা জুম দিয়ে দেখব কোনটা দেওয়া যায়। সো আমরা সাপোজ এটাই দিব। সো এটাতে ক্লিক করবো, এখান থেকে ডাবল ক্লিক বা এখানে 1 ক্লিক করে ওপেন করে দেবো। সেটা ওপেন দিব। ওপেন দেওয়ার পর এখান থেকে চাইলে অরিজিনাল সাইজে দিতে পারেন। স্ট্রেসে দিলে অর্থাৎ এটা আপনার ফটোটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমরা ওকে দিলাম, দেন অ্যাপ্লাই। সো এটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। এরপর আমরা কী করবো, এখানে ওকে দিব। দেন এরপর আমরা কী করবো, এখানে এই যে রেন্ডারে যাব। এখন রেন্ডার থেকে এখানে আপনি আবার ওই সেম আগের মতোই মিডিয়াম দিলে মিডিয়াম বা হাই দিলে হাই দিবেন। সো আমি ড্রাফটে রাখতেছি। আর এখানে প্রিন্ট সাইজটা আপনি দিবেন 300 বা 600 ডিপিআই। সো আমি 75 দিয়ে করতেছি, যাতে দ্রুত রেন্ডারটা হয় আর কি। সো এখান থেকে মোটামুটি আর কিছু আর চেঞ্জ করা লাগবে না। সো এখান থেকে রেন্ডারে ক্লিক করবেন। সো এটা আমাদের কিন্তু অলরেডি রেন্ডার হওয়া স্টার্ট করে দিছে। সো আমাদের এটা রেন্ডার হোক। এখান থেকে এগুলো আমরা চাইলে সেটিং করতে পারবো, অর্থাৎ আমাদের যে সান আছে, সানের বিভিন্ন পজিশন ওটা সেভ করা যাবে। সো রেন্ডার সো আমার এখানে ক্যামেরাটা আসতেছে না কেন, সরি, আকাশটা স্কাইটা আপনারা এভাবে ট্রাই করবেন। আমার ভিড়ে আছে সম্ভবত, যার কারণে একটু ডিস্টার্ব করতেছে ভিড়ে সফটওয়্যার থাকার কারণে রেন্ডার এটাতে। সো আপনারা এইভাবে সেমভাবে ফলো করবেন। সো আপনাদের রেন্ডারটা হয়ে যাবে। এখানে আমাদের রেন্ডারটা কিন্তু হয়ে গেছে।
সো রেন্ডারটা হওয়ার পর আপনি কী করবেন, এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট থেকে আপনি চাইলে এটা একটা নাম দিয়ে সেভ করে নেবেন। সো এভাবে আপনি রেন্ডার দিতে পারবেন। সো আমরা আরেকটা রেন্ডার দিয়ে দেখি। এখন 2-তে যাব। সো 2-তে যাওয়ার পর এটা থেকে গ্রাফিক্স ডিসপ্লেতে যাব। দেন এখান থেকে আমরা নাম থেকে ইমেজে যাব। ইমেজ, কাস্টম ইমেজ, এখান থেকে আরেকটা ইমেজ সিলেক্ট করব। অ্যাপ্লাই, ওকে। রেন্ডারে যাবো। রেন্ডার থেকে এটাতে ক্লিক, প্রিন্ট সেট, এটা মিডিয়াম দিই। এক্সটেরিয়ার সান অনলি দিবেন। আচ্ছা, তখন একটু মিস্টেক হয়েছে আমার। আপনারা এখানে ইমেজে যাবেন, সরি, এখানে ব্যাকগ্রাউন্ড যেটা, এখান থেকে ইমেজে যাবেন। ইমেজে যাই, এরপর ইমেজটা সিলেক্ট করবেন, তখন যে আপনার রেন্ডারে শো করবে। আমি আসলে এটার বিরে রেন্ডার দিই না, তেমন যে কারণে একটু এটা ভুলে গেছিলাম। সো এখানে এখান থেকে আর কি ইমেজ যাবেন, রেন্ডার সিলেক্ট করার পর জাস্ট ব্যাকগ্রাউন্ড এটাতে সিলেক্ট করার পর এখান থেকে ইমেজে ক্লিক করে কাস্টম ইমেজ থেকে ইমেজটা আপনি কী করবেন, সেট করবেন। দেন এরপরে রেন্ডারে ক্লিক করবেন। সো এখন আপনার রেন্ডারে আপনার এই তো দেখা যাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু রেন্ডারের প্রপার ভিউটা আসছে। তো রেন্ডার এটা আসার পর এটা আমার ক্লিয়ার আসে নাই, কারণ হচ্ছে আমি ওই যে 150 ডিপি দিছি মিডিয়াম, যার কারণে একটু ফাটা আসছে। তো আপনারা এখানে 300 ডিপি দিবেন, আর এখান থেকে হাই দিবেন, একদম এইচডি আসবে। সো মূলত এইভাবে আপনার রেন্ডারের কাজটা আমাদেরকে করতে হবে আর কি, বিরের। তারপরে এক্সপোর্টে দিবেন, দেন এখান থেকে একটা নামায় সেভ করে দিবেন ফাইলটা। সো মূলত এইভাবে আমাদের রেন্ডারের কাজগুলো করানো হয়। সো আরেকটা আমরা দেখি, এনে যাবো রেন্ডার। দেন রেন্ডার থেকে এটা আমরা একটু মিডিয়াম দিলাম, প্রিন্ট সাইজ এটা 150 দিলাম। দেন এখান থেকে ইমেজে যাব। ইমেজ থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করে ওকে। এর আগে আপনার ইমেজটা এখানেও সেট করে নিতে হবে, অর্থাৎ 2 জায়গায় সেট করা লাগবে। এখন রেন্ডার দিবেন। সো আমাদের কিন্তু রেন্ডারটা কমপ্লিট হয়ে গেছে। সো এই মূলত এইভাবে আর কি আপনি যে কোনো স্ট্রাকচার, অর্থাৎ কাঠামোতে রেন্ডার দিতে পারবেন, অর্থাৎ যে কোনো 3D-তে আর কি। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো নেক্সট আমরা দিব বিরে রেন্ডার, অর্থাৎ আমাদের নেক্সট টিউটোরিয়াল একটা করাবো, অর্থাৎ আরেকটা প্রজেক্টের কাজ করাবো, ওটার মধ্যে আমরা বিরে রেন্ডারটাই দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমরা কী করবো, এটার একটা রেন্ডার ভিউ ওরকম আমরা দেখবো। সো রেট রেখে দিব। রেট রেখে দেওয়ার পর আমরা দেখি যে কী ভিউটা আসে। অর্থাৎ এইভাবে আপনারা যখন ওই 600 ডিপি দিবেন এবং ওইখানে রেন্ডার দেওয়ার সময় হাই কোয়ালিটির দিবেন বা বেস্ট কোয়ালিটির, তখন এই টাইপের আপনার এই ভিউটা আসবে। সেটাকে জুম দিয়ে দেখতে পারবেন। সো সব কিন্তু একদম এইচডি ক্লিয়ার, অর্থাৎ একদম এইচডি আসতেছে এখানে সব, অর্থাৎ কী ধরনের ম্যাটেরিয়াল দিয়েছেন সব এখানে দেখা যাবে। সো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা নতুন প্রজেক্টের কাজ দেখবো আর কি। সো আল্লাহ হাফেজ সকলকে।